আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আজকে টিউটোরিয়ালটি থাম্বনেল নিয়ে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সকলেই জানেন যে একটি ভিডিও কন্টেন্টের জন্য থাম্বনেল কত বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, থাম্বনেল যদি খুব বেশি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে খুব বেশি ভিউজ আসার সম্ভাবনা একেবারেই কম থাকে। তাই ভিডিওর কোয়ালিটি ভালো করার পাশাপাশি থাম্বনেলের দিকেও ফোকাস দেওয়া দরকার। আর বর্তমানে কিন্তু এ ধরনের গ্লোয়িং ইফেক্ট থাম্বনেলগুলো ইউটিউবে বেশ জনপ্রিয়, কিন্তু অনেকেই মনে করেন যে এই ধরনের থাম্বনেল তৈরি করতে হয়তো অনেক বেশি সময় ব্যয় করতে হয় এবং ফটোশপ সম্পর্কে অনেক বেশি দক্ষতা থাকতে হয়। আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই সেরকম নয়। আপনি যদি ফটোশপের শুধুমাত্র বেসিকটা জানেন তবুও আপনি খুবই সহজে এবং কম সময়ে এই ধরনের থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল আমরা মূলত দুটি পার্ট রেখেছি। প্রথম পার্টে এই ধরনের গ্লোয়িং ইফেক্ট থাম্বনেলগুলো কিভাবে তৈরি করবেন সে বিষয়টি দেখানো হয়েছে এবং দ্বিতীয় পার্টে আমরা এই ধরনের কিছু থাম্বনেলের টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন। সেই ডাউনলোড করার থাম্বনেলগুলো কিভাবে আপনারা ওপেন করে ফটোশপে শুধুমাত্র 1 মিনিটে ছবি এবং টেক্সটগুলো চেঞ্জ করে আপনারা আপনাদের থাম্বনেলগুলো তৈরি করবেন সেটা দেখানো হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম ফটোশপে। আমি ফটোশপের 2024 ভার্সনটি ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ভার্সনে কাজটি করতে পারবেন। আমি প্রথমে একটি নতুন পেজ ক্রিয়েট করলাম, দেন আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো আমি গুগল থেকে একটি ব্যাকগ্রাউন্ড কপি করে নিয়ে আসবো। আমি এখানে কম্পিউটার রুম লিখে সার্চ করছি, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসছে। আমি এখান থেকে এটা কপি করলাম। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এখানে আমি এটাকে জাস্ট পেস্ট করলাম এবং এটাকে আমি বড় করে দিলাম। দেন আমরা এটাকে ডিস্যাচুরেট করে দেব। আমি কন্ট্রোল ইউ প্রেস করে এখান থেকে স্যাচুরেশন 0 - 100 করে দিলাম, সাদা কালো করে দিলাম। দেন আমরা এটাকে একটু ব্লার করে দেব। সেজন্য আমি এখান থেকে ফিল্টারে চলে গেলাম এবং এখান থেকে গসিয়ান ব্লার এখানে 4.0 দিলাম। দেন ওকে। এরপর আমরা যেটা করব, এটার এক্সপোজারটা একটু কমিয়ে দেব, একটু ডার্ক করে দেব। সেজন্য আমি এখান থেকে একটি এক্সপোজার লেয়ার ক্রিয়েট করব। এখানে জাস্ট লেয়ারে ক্লিক করলাম, দেন এখান থেকে এখান থেকে আমি এক্সপোজার প্রপার্টিস থেকে এক্সপোজারটা একটু কমিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা হয়ে গেল। এরপর আমরা এখানে একটি সলিড কালার ক্রিয়েট করব, যেটা হবে গ্রিন কালার। কারণ আমরা এখানে যে গ্লো ইফেক্টটা ইউজ করব সেটা আমরা গ্রিন কালারের গ্লো ইফেক্ট ইউজ করব। সেজন্য আমি এখান থেকে ক্রিয়েট লেয়ারে চলে গেলাম, দেন এখান থেকে সলিড কালার, এখান থেকে আমি গ্রিনটা চুজ করলাম। গ্রিন থেকে একটু ডার্ক গ্রিনটা চুজ করলাম, দেন একটু ডার্ক, ওকে ক্লিক করলাম। এরপর আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব। ওকে, গ্রিনটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, আমি ডাবল ক্লিক করে এটাকে একটু লাইট করে দিচ্ছি, সরি। ওকে, আমরা এখানে এক্সপোজারটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, একটু বেশি ডার্ক হয়ে গেছে মনে হচ্ছে। এরপর আমরা আমাদের ছবিটি নিয়ে আসব। তো আমি এখানে ছবিটা আগে থেকে কেটে রেখেছি, আমি এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম, চলে আসলো। আমি এটাকে এখানে বসাবো। ঠিক আছে, আমি ছবিটা এখানে বসালাম। এখানে লেয়ারগুলো একটু খেয়াল করবেন, যারা ফটোশপে আগে থেকে কাজ করেন, যাদের মোটামুটি বেসিক ধারণা আছে তারা তো জানেনই, বাট যারা একদমই নতুন তারা এখানে লেয়ারগুলো একটু খেয়াল করবেন। আমরা এখানে উপরের লেয়ারে আমাদের যে সাবজেক্টটা সেটা বসাইছি। এরপর আমরা সাবজেক্টের নিচে একটি নতুন লেয়ার ক্রিয়েট করব এবং সেখানে আমরা দুটি কালার ইউজ করব, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে হোয়াইট কালার। তো যেহেতু আমরা সাবজেক্টের নিচে নতুন লেয়ার ক্রিয়েট করব, সেজন্য সাবজেক্টের নিচে যে লেয়ারটি আছে সেখানে আমরা সিলেক্ট করলাম, দেন এখান থেকে প্লাসে ক্লিক করলাম। তাহলে ঠিক সাবজেক্টের নিচে আমাদের লেয়ারটা ক্রিয়েট হবে। ওকে, তো আমরা এখানে একটি লেয়ার ক্রিয়েট করলাম। আমরা এখানে জাস্ট ব্রাশ টুলটা নিলাম এবং এটাকে একটু বড় করে দিলাম। এখানে সেটিংগুলো খেয়াল করবেন, অপাসিটি 100% থাকবে, ফ্লোটও 100% করে দিলাম। ওকে, আমি এখান থেকে একটি গ্রিন কালার ইউজ করব। আমি এখান থেকে গ্রিন কালারটা নিচ্ছি এবং এখানে আমি জাস্ট ক্লিক করলাম। ওকে, আবার ক্লিক করলাম। ওকে, এরপর এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম, এটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা এই লেয়ারের উপরে আরেকটি লেয়ার ক্রিয়েট করব, সেখানে আমরা সাদা কালার ইউজ করব। আমি এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট করলাম, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে এখান থেকে আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করলাম। দেন এখান থেকে আমি ব্রাশ টুল নিলাম এবং সাদা কালারটা সিলেক্ট করলাম। এখানে আমি ওকে সাদা কালার নিলাম। এরপর এই দুটি লেয়ারকে আমি এখান থেকে
ব্লেন্ড করে দেব। ব্লেন্ড মোড থেকে আমি লিনিয়ার ডস অ্যাড এটা দেব এবং নিচে যে কালারটা আছে সেটাতেও আমি এখান থেকে লিনিয়ার ডস অ্যাড এটা ব্লেন্ড করে দেব। ওকে, এখন আমাদের পেছনে যে লাইটের কাজটা সেটা অ্যাড হয়ে গেল। ওকে, এরপর আমরা সাবজেক্টের মধ্যে গ্লো ইফেক্ট ইউজ করব। সেজন্য আমি প্রথমে সাবজেক্টের মধ্যে ক্লিক করে এখান থেকে ব্লেন্ড মোডে চলে গেলাম, ব্লেন্ডিং অপশানে চলে গেলাম। এরপর আমি এখান থেকে আউটার গ্লোতে ক্লিক করলাম। এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দেব হচ্ছে গ্রিন কালার। ওকে, এরপর এটার অপাসিটি একটু কমিয়ে দেব, সাইজটা একটু কমিয়ে দেব, এতটুকু রাখবো। ওকে, এটা আমরা হচ্ছে আউটার গ্লো ইফেক্ট ইউজ করেছি। এরপর আমি জাস্ট এখান থেকে ওকে দিয়ে বেরিয়ে আসবো। এরপর আমরা সাবজেক্টের ইনসাইডে গ্লো ইফেক্ট ইউজ করব। তো আমি ইনসাইডে গ্লো ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারতাম ব্লেন্ডিং অপশান থেকে। আমি যদি ব্লেন্ডিং অপশান থেকে ইনসাইডে গ্লো ইফেক্ট ইউজ করি সেক্ষেত্রে আমার গ্লো ইফেক্টটা পুরো সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি চাচ্ছি সাবজেক্টের নির্দিষ্ট একটু অংশে আমি ইউজ করব, সেজন্য আমি এখান থেকে ইউজ করছি না। আমি এখান থেকে একটি সলিড কালার নেব সাবজেক্টের উপরে। ক্রিয়েট লেয়ারে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি একটি সলিড কালার নিলাম। এখান থেকে আমি গ্রিন কালারটা চুজ করলাম এবং ওকেতে ক্লিক করলাম। এখানে একটি গ্রিন কালার অ্যাড হয়ে গেল এবং আমরা এটাকে ব্লেন্ড করে দেবো। আমি সেজন্য এখান থেকে লিনিয়ার ডস অ্যাড এই মোডে ব্লেন্ড করে দিলাম এবং এটাকে আমরা এখানে যে আমরা যে কালারটা অ্যাড করেছি আমি চাচ্ছি এই কালারটা শুধুমাত্র আমাদের সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেজন্য আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, তাহলে এই লেয়ারটা শুধুমাত্র আমাদের নিচের অর্থাৎ এটার নিচে যে লেয়ারটা আছে সেটার উপরে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, শুধুমাত্র সাবজেক্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমি এখান থেকে মাস্কটাকে ব্ল্যাক করে দেব, ইনভার্ট করে দেব, যাতে করে আমি আমার ইচ্ছা মতো এখানে গ্লো ইফেক্ট ইউজ করতে পারি। এখানে হোয়াইট করা আছে, আমি এখানে ব্ল্যাক করে দেব। তো আমি কিবোর্ডে কন্ট্রোল ডিলিট প্রেস করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেন ব্ল্যাক কালারটাই সিলেক্ট করা থাকে এবং উপরে যেন সাদা কালারটা সিলেক্ট করা থাকে। এরপর আমি এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে ব্রাশটাকে একটু ছোট করে দিলাম এবং সাবজেক্টের মধ্যে আমি এভাবে ক্লিক করে গ্লো ইফেক্ট অ্যাড করতে পারবো। ওকে, এরপর আমি এখান থেকে ফ্লোটা একটু কমিয়ে দিব, 10% 6% করে দিলাম, 6%। এরপর আমি এখান থেকে ব্রাশ টুলটাকে একটু বড় করে দিলাম, দেন একটু ভিতরের দিকে আমি একটু দিয়ে দেব। ওকে, আপনি আপনার ইচ্ছে মতো এখানে গ্লো ইফেক্ট অ্যাড করবেন। ওকে, এরপর আমি চাইলে এখন এই সাবজেক্টের পেছনে একটি হোয়াইট কালার বর্ডার ইউজ করতে পারি। যেমন আমি যদি সাবজেক্টটাকে এখান থেকে কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট করে নিলাম এবং আমি নিচের যে ডুপ্লিকেট লেয়ারটা আছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশানে চলে গেলাম। এখানে যে আউটার গ্লোটা ইউজ করা আছে সেটাকে আমি আনচেক করে দিলাম এবং এখানে আমি এটাকে কালার ওভারলে থেকে হোয়াইট কালার করে দিলাম। ওকে, এরপর এটাকে আমি কিবোর্ডে অ্যারো কি দ্বারা একটু বাম পাশে নিয়ে আসবো। এরপর আপনি চাইলে এখানে নিচে যে অংশটুকু সেটাকে রিমুভ করে দিতে পারেন। সেজন্য আপনি এখান থেকে ইরেজার টুল দ্বারা যে অংশটুকু আপনার দরকার নেই সেই অংশটুকু এভাবে রিমুভ করে দিতে পারেন। ওকে, এখন আমাদের সাবজেক্টের কাজ শেষ। সাবজেক্টের মধ্যে আমরা অলরেডি গ্লো ইফেক্ট ইউজ করেছি। আমরা এখন চাইলে একদম ব্যাকগ্রাউন্ডে একটি পার্টিকেল ইউজ করতে চাচ্ছি। তো আমি একটি পার্টিকেল নিয়ে আসব। এখান থেকে আমি এই পার্টিকেলটা নেব, এটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসব, একটু বড় করে দিলাম এবং এটাকে আমি একদম নিচের লেয়ারে নিয়ে আসব। একদম আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার উপরের লেয়ারে ক্রিয়েট করব। ওকে, এখানে ক্রিয়েট করব, কালার ফিলের নিচে ক্রিয়েট করব। এরপর আমি এখান থেকে এটাকে ব্লেন্ড করে দেব যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। লিনিয়ার ডসটা ইউজ করলাম, একটু বড় করে দিলাম। ওকে, এরপর আমি চাচ্ছি এখানে আমি একটু ব্লার করে দেব, সেজন্য ফিল্টারে চলে গেলাম, দেন ব্লার এবং এখান থেকে গসিয়ান ব্লার। ওকে, একটু ব্লার করে দিলাম, এখন ঠিক আছে। এখন আমি টেক্সট অ্যাড করব, সেজন্য আমি এখান থেকে টেক্সট টুলে ক্লিক করলাম
এবং এখানে লিখব হচ্ছে গ্লো ইফেক্ট, ওকে। এরপর আমি এটাকে আবার কপি করব, এখানে লিখব থাম্বনেল, আমি থাম্বনেলটা বাংলাতে লিখি। ওকে, এরপর এখানে লিখব হচ্ছে ওকে। আমি গ্লো ইফেক্টের মধ্যে এখান থেকে গ্লো ইফেক্টে ব্লেন্ডিং অপশন, প্রথমে আমি গ্লো ইফেক্টের কালার ওভারলে এটাকে আমি সাদা কালার দেব, দেন এটার মধ্যে আমি একটু গ্রিন কালারের গ্লো অ্যাড করব। ওকে, দেন এটার মধ্যে আমি স্ট্রোক দেব হচ্ছে এখান থেকে আমি এটাকে এই কালার করে দেব। ওকে, এরপর এখান থেকে চলে যাব ব্যাবিলন এমবোস, এখান থেকে সিলেক্ট করব হচ্ছে স্ট্রোকটা সিলেক্ট করে দেব আমি, এখান থেকে স্ট্রোকটা এমবোস করব আমরা। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এখানে অপাসিটিটা আমরা 70 করে দিলাম এবং এখান থেকে লিনিয়ার ডজ করে দিলাম। দেন এখান থেকে শ্যাডো অপাসিটিটা করে দেব হচ্ছে 50 করে দেব, এটাকে মাল্টিপ্লাই করে দেব আমরা। এরপর এখান থেকে জাস্ট ওকে দিয়ে বেরিয়ে আসবো। এরপর থাম্বনেলটাকে আমরা এডিট করব, থাম্বনেলের মধ্যে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাব। দেন এখান থেকে কালার ওভারলে দিব হচ্ছে হোয়াইট কালার এবং এখান থেকে আমরা স্ট্রোকটা গ্রিন কালারে দেব, 11 করে দিলাম। ওকে, থাম্বনেলের মধ্যে একই রকম ব্যাবিলন এমবোস ইউজ করব। এরপর এখান থেকে আমি জাস্ট আউটার গ্লোটা একটু দিয়ে দেব। ওকে, দেন এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবো। একইভাবে এই টেক্সটের স্টাইলটাকে আমরা কপি করব। এখানে লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম এবং এখানে সিক্রেট যেটা আছে এটার মধ্যে আমরা পেস্ট করে দেব। সিক্রেট যে লেয়ারটা আছে সেখানে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে আবার এডিট করব। ব্লেন্ডিং অপশনে চলে গেলাম, এখান থেকে এটার কালার ওভারলেট আমরা এখান থেকে ইয়েলো কালার করে দেব। ওকে, আমরা এখন এগুলোকে একটু অ্যালাইন করে দেব। অ্যালাইন করে দিলাম, চাইলে আমরা এগুলোকে একটু ফাঁকা করে দিতে পারি। তো আমি এখানে একটা ইউটিউবের লগো নিয়ে আসবো, এখান থেকে আমার লগো ফোল্ডার থেকে এই লগোটা নিয়ে আসলাম। ওকে, এটাকে আমি একটু ফাঁকা করে দেব, এখানে রাখবো। দেন এটার মধ্যে আমি একটু গ্লো ইফেক্ট ইউজ করে দিই, ইনার গ্লো হোয়াইট কালারটা দিই। আউটার গ্লোটা এখান থেকে, দেন এখান থেকে ওকে ক্লিক করলাম। এখন এখানে আমি আরেকটা অবজেক্ট নিয়ে আসি, এটা নিয়ে আসলাম, এটাকে আমি এখানে রাখলাম। দেন আমি এখানে এখানে একটি কাজ বাকি আছে, আমি এখানে যে লগোটা আছে এটাকে একটু মোশন ব্লার করে দেব। ওকে, এটাকে একটু মোশন ব্লার করে দেব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এরকম গ্লো ইফেক্ট থাম্বনেল তৈরি করবেন। যেহেতু এটা টিউটোরিয়াল ছিল তাই একটু লেট হয়েছে আমার তৈরি করতে, কারণ আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু দেরি হয়েছে।
তো এখন আমরা দেখব আপনারা যে থাম্বনেলটা ডাউনলোড করেছেন সেই ডাউনলোড করা থাম্বনেলটি ফটোশপে ওপেন করে কিভাবে এখান থেকে পিকচারটা চেঞ্জ করবেন। সব কিছু ঠিক থাকবে, শুধু পিকচার চেঞ্জ করবেন এবং টেক্সটগুলোকে এডিট করবেন এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো ডাউনলোড করার পর আপনারা এরকম একটি ফোল্ডার পাবেন, এটাকে জাস্ট আনজিপ করে নেবেন। আমি এটাকে আনজিপ করে নিচ্ছি। এখানে 4টি টেমপ্লেট রয়েছে পিএসডি ফাইল। তো আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এডিট করে রিপ্লেস করে ছবি এবং টেক্সটগুলো রিপ্লেস করবেন, আর বাকিগুলো আপনারা করতে পারবেন। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 02টা ওপেন করলাম, যেটা আমরা একটু ক্রিয়েট করলাম। এটা হচ্ছে মূল টেমপ্লেট। তো এখানে প্রথমে আপনি যে কাজটা করবেন, এখানে যে আপনার পিকচারটা চেঞ্জ করবেন সেই পিকচারের মধ্যে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে লেয়ারের মধ্যে অবজেক্টের মধ্যে এগুলো হচ্ছে অবজেক্ট, টেক্সট ফোল্ডারের মধ্যে এগুলো হচ্ছে টেক্সট। এখানে গ্রুপ করা আছে, অবজেক্টগুলো আলাদা গ্রুপ করা আছে, টেক্সটগুলো আলাদা গ্রুপ করা আছে এবং ব্যাকগ্রাউন্ডে যেগুলো ছিল সবগুলো আলাদাভাবে গ্রুপ করা আছে। এবং এগুলো হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বর্ডার। সাবজেক্টের পেছনে যে সাদা বর্ডারটি আছে সেটা, এটা হচ্ছে লাইট ইফেক্ট। এখানে যে পেছনে একটি লাইট ইফেক্ট আছে গ্রিন কালার, সেটা এটা হচ্ছে সাদা কালারটা এবং নিচেটা হচ্ছে গ্রিন কালারটা। দুইটা লাইট ইফেক্ট আমরা ইউজ করছি এখানে। তো প্রথমে আপনারা এখান থেকে সাবজেক্টের মধ্যে ক্লিক করবেন, তাহলে এখানে সাবজেক্ট লেয়ারের মধ্যে সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে যেহেতু এটি স্মার্ট অবজেক্ট, আলাদা একটা লেয়ার ক্রিয়েট হবে এখানে। এই লেয়ারের মধ্যে আপনারা আপনাদের পিকচারটা বসিয়ে দিবেন, তাহলে অটোমেটিক এটা এখানে চলে আসবে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে গুগল থেকে একটা পিকচার নিয়ে আসি, আমি এটাকে জাস্ট এটাকে কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, বড় করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। ওকে, এখানে বসাবো আমি এবং আমার নিচের লেয়ারে যে ছবিটা আছে এটাকে আমি হাইড করে দিচ্ছি, জাস্ট উপরটা রাখবো। ঠিক আছে, এরপর আপনারা এখান থেকে আপনাদের পিকচারটা যে এডিটগুলো করা দরকার সেটা এখান থেকে করতে পারবেন বা ওখানেও করতে পারবেন। এখানে যদি কোনো এডিট করা লাগে, কালার কারেকশন করা লাগে, কোনো ফিল্টার ইউজ করা লাগে পিকচারের মধ্যে, সেটা আগে থেকে করে রাখবেন। তো এটা এখানে আনার পর জাস্ট কন্ট্রোল-S দ্বারা সেভ করবেন। সেভ করলে এটা অটোমেটিক এখানে চলে আসবে। ওকে, এরপর এখানে সব কিছু ঠিক থাকবে, শুধু আপনি এখানে যে ইনসাইড যে গ্লোটা আমরা ইউজ করেছি সেটা আপনি ম্যানুয়ালি ইউজ করবেন। ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্ট একই রকম হয় না, এক এক রকম হয়। ঠিক আছে, তো সেই জন্য আপনি জাস্ট সিম্পলি এখানে এই সাবজেক্টের উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যে ক্লিক করবেন। এখানে ব্ল্যাক কালারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খেয়াল রাখবেন উপরে যেন সাদা কালারটা সিলেক্ট করা থাকে। দেন এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমরা একটু আগে যে টিউটোরিয়ালে ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি এখান থেকে এই যে গ্লোটা সেটা অ্যাড করে দিবেন, ইনসাইড গ্লোটা। ওকে, এভাবে অ্যাড করে দিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি অ্যাড করবেন যতটুকু, কারণ এক এক পিকচারের মধ্যে এক এক রকম শেপ থাকে, তো সেই জন্য এভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হয়। তো এরপর আমি এখান থেকে ফ্লোটা কমিয়ে দেব, 6 করে দেব। ওকে, এরপর আমরা একটু বড় করে দেব ব্রাশ টুলটাকে, পর দিকে একটু বাড়িয়ে দেব। ওকে, আমি ফ্লোটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এভাবে আপনি যে ইনসাইড গ্লোটা সেটা অ্যাড করে নেবেন। এবং এখানে কোনো ভুল হলে আপনি এখান থেকে জাস্ট এখানে ব্ল্যাক কালার মধ্যে সিলেক্ট করে এখান থেকে এটাকে ইনভার্ট করে দিবেন, অর্থাৎ উপরে কালো কালারটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনি চাইলে মুছে ফেলতে পারবেন যদি কোনো ভুল হয়। ঠিক আছে, এভাবে জাস্ট পিকচারের মধ্যে ইনসাইড গ্লোটা অ্যাড করে নেবেন। দেন এখান থেকে টেক্সটগুলোকে আপনারা জাস্ট এখান থেকে রিপ্লেস করে নিতে পারবেন, সেটা তো খুবই সহজ। জাস্ট টেক্সটটা লিখলেই হয়ে যাবে। এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে একদম ব্যাকগ্রাউন্ড ফোল্ডারের মধ্যে চলে যাবেন। ব্যাকগ্রাউন্ড ফোল্ডারের মধ্যে এখানে একদম পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনারা যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তাহলে সেটা এখানে পেস্ট করবেন। যেমন আমি যদি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমি এটা নেব, আমি এখান থেকে চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব, এটাকে আমি কপি করব। কপি করে ঠিক এই ব্যাকগ্রাউন্ডের উপরে সিলেক্ট করে এখানে কন্ট্রোল-V দ্বারা পেস্ট করবেন এবং এটাকে একটু বড় করে দেবেন। ঠিক আছে, আমি নিচেরটাকে হাইড করে দিচ্ছি।
এবং এটাকে আমি ডিস্যাচুরেট করে দেব কন্ট্রোল ইউ দ্বারা। এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। ওকে, এরপর এটাকে আমি এখান থেকে একটু গসিয়ান ব্লার দিয়ে দেব। ওকে, এরপর আমি চাইলে এখান থেকে যে গ্রিন কালারটা ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, সেটা যদি আমি চাই যে এখান থেকে সেটাকে একটু অপাসিটি কমিয়ে দিতে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বেশি ফুটে উঠবে, দেখুন। ওকে, এবং চাইলে এখান থেকে আপনি মাল্টিপ্লাই থেকে সেটাকে ওভারলে করে দিতে পারেন এবং এখান থেকে চাইলে ফিলটা কমিয়ে দিতে পারেন যদি ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি করে ফুটাতে চান। ওকে, এরপর আপনি চাইলে এখান থেকে এক্সপোজারটা কমিয়ে বাড়িয়ে পেছনের যে ডিপনেসটা সেটা একটু বাড়াতে পারেন বা কমাতে পারেন। ওকে, এভাবে আপনি একদমই কম সময় জাস্ট ছবি এবং টেক্সটগুলো রিপ্লেস করে এবং ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করে জাস্ট কন্ট্রোল এস দ্বারা সেভ দিয়ে দিবেন আপনার থাম্বনেলটি। আর এখানে একটা কথা খেয়াল রাখবেন, একই ব্যাকগ্রাউন্ড আপনি যখন এই ফাইলটিকে সেভ করে রাখবেন, চাইলে এটাকে কপি করে আপনি যে থাম্বনেল ইউজ করতে চাচ্ছেন সেই ফোল্ডারে কপি করে এটাকে এডিট করবেন, অথবা আপনি যদি এই ফাইলের মধ্যে এডিট করে ফেলেন সেক্ষেত্রে এখানে খেয়াল রাখবেন এখানে যে উপরে যে কালারটা আছে, অর্থাৎ আমরা ইনসাইড যে গ্লোটা ইউজ করেছি, এই দেখুন কালার ফিলটা টেক্সটের নিচে আছে, এটা আপনি যদি অলরেডি এডিট করে থাকেন তাহলে সেটাকে আবার ডিফল্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে জাস্ট ইনভার্ট করে নিচে ব্ল্যাক কালারটা রাখবেন, এরপর কন্ট্রোল ডিলিট প্রেস করবেন কিবোর্ডে, তাহলে এটা আবার আগের মতো ডিফল্ট হয়ে যাবে। আপনি চাইলে আবার নতুন করে এটাকে এখান থেকে গ্লোটা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এরকম থাম্বনেল তৈরি করবেন এবং এই থাম্বনেলটি কিভাবে ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।